হেই বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজকে এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি এবং আপনাদের দেখাতে চলেছি আমার কিছু নতুন মাছ। আজ কিনেছি কিছু নতুন মাছ এবং তাদের করব আপনাদের আনবক্সিং নয়, অবভিয়াসলি আনপ্যাকেটিং, অ্যান্ড তারপর সেগুলোকে আপনাদের দেখাবো কি মাছ হবে। অবভিয়াসলি হয়তো আপনারা ভিডিও থাম্বনেল দেখে জেনে গেছেন। তো যাই হোক, কি মাছ আছে এবং মাছগুলোকে দেখাবো, মাছগুলোকে তারপর তাদের জায়গায় যথারীতি ছাড়বো এবং ফাইনাল কি আউটকাম আসছে সেটা আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে এবং নতুন নতুন মাছ এসছে, কত দাম সেটাও বলবো। তাই ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন এবং যারা নতুন সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে আগে লাইক করবেন, শেয়ার করে নেবেন বন্ধুদের সাথে, তারাও যেন জয়েন করতে পারে, আপনার সাথে একসাথে ভিডিও দেখতে পারে। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি প্যাকেট এবং এই প্যাকেটের মধ্যে আমার মাছ আছে। এগুলোকে আপনাদের দেখাবো, তারপর এগুলোকে ট্যাঙ্কের মধ্যে ছাড়বো। তো প্রথমে বলে রাখি, এর মধ্যে 6টা প্যাকেট আছে। 6টা প্যাকেটে 6টা মাছ আছে। তো এক এক করে আমি বের করবো, তারপর আপনাদের এক এক করে দেখাবো। ওকে, আর এটা হচ্ছে ফাইনাল প্যাকেট। এটাকে সাইড করে দিলাম। এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন, প্রথম আমি প্যাকেট নিয়ে আসবো, এটাকে দেখাই। এখানে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন একটা ফিমেল বেটা আছে। এটা যখন ছাড়বো তখন হয়তো আরো ভালো দেখতে পাবেন, আশা করছি এখন দেখতে পাচ্ছেন ভালোভাবেই। চলুন পরবর্তী প্যাকেটে যাওয়া যাক। পরবর্তী প্যাকেটে কি আছে? এটাও একটা ফিমেল বেটা, বাট এটার একটু আলাদা। এটাও সাদা কালারে, কিন্তু এটা দেখুন মাথার মধ্যে লাল কালারের একটা ডট আছে, দেখতে পাচ্ছেন? এই যে মাথার মধ্যে লাল কালারের একটা ডট। এটাও কি দেখা যাক। এটা হচ্ছে ফিমেল। এটার মধ্যে এটাও সেম সাদা এবং দেখা যাচ্ছে এর মাথায় ডট নেই। পরবর্তী দেখা যাক। এটা হচ্ছে মেল। দেখতেই পাচ্ছেন অ্যাগ্রেসিভ, একদম অ্যাক্টিভ, ফুললি অ্যাক্টিভ একটা মেল এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে স্পষ্টভাবেই। তো এটাকেও রাখবো এবং নেক্সট চলে যাবো। কটা হলো? 4টে হলো, এখনো 2টো থাকবে। এই আর একটা মেল, এটাও একটা সম্ভবত একটা ভেলটেল, দেখা যাক। হ্যাঁ, ভেলটেল। এটা একটা ভেলটেল। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে এটা একটা ফিমেল। তো দেখতে পাচ্ছেন একটা ফিমেল। ওকে, তো এই ফিমেলটাও ভেলটেল মনে হচ্ছে। এই যে পিছনের ভেলটা বড় আছে, এই যে মনে হচ্ছে ভেলটেল। যাই হোক, না ছাড়লে প্রপারলি হয়তো বুঝতে পারবো না। তো এই গেল 6টা মাছ। এবার এই মাছগুলোকে বাইরে নিয়ে যাব, তারপর এদেরকে প্রপারলি জায়গায় ট্রান্সফার করব, তারপর টেম্পারেচারে অ্যাক্লিমেটাইজ করব। এখন যেহেতু রাত্রিবেলা হয়ে গেছে, সেজন্য আমাকে রাত্রিবেলা দিয়ে ভিডিওটা শ্যুট করতে হচ্ছে। আজকে এটা রাত্রিবেলা বলতে সন্ধেবেলা এই 8টা সাড়ে 8টার দিকে মাছটা কিনে এনেছি। তো তারপর এই গল্প, সেই জন্য এখন আমাকে এটা করতে হচ্ছে। এবং মাছ কেনার হিস্ট্রিটা একটু বলে রাখি। মাছটা কিনেছিলাম, অ্যাকচুয়ালি গেছিলাম, শীত পড়ে গেছে, শীতের জন্য শীতের পোশাক, জামা কাপড় এবং ব্ল্যাঙ্কেট, হ্যানা ত্যানা যা লাগে ওসব কেনার জন্য মলে গেছিলাম। তো মলে যাওয়ার পর, কেনার পর হঠাৎ মনে হলো যে খরগোশের, মানে আমার বিলির জন্য খাবার নিতে হবে। তো ওর জন্য এখন তো মানে যেহেতু শীতের এই টাইমটা, মাঠে বা এইসব জায়গাতে ঘাস পাওয়া যায় না। আমার বাড়ির পাশে যদিও বড় মাঠ আছে, সেখানে ঘাস অনেক পাওয়া যায়। এখন যেহেতু সব মানে কিছু পাওয়া যাচ্ছে না, সেই জন্য আমি গেলাম কি করতে, আমি গেলাম ঘাস কিনতে, বাঁধাকপি কিনতে। তো প্রচুর বাঁধাকপি কিনেছিলাম, 5টা মতো কিনেছিলাম। তো ওটা মোটামুটি ওদের 2-3 দিন হয়ে যায় বিলির। 2-3 দিন বলছি, হ্যাঁ 2-3 দিন। বাকি যেহেতু বিলি ছাড়াও বাকি খরগোশ আছে, ওদের জন্য হয়ে যায়। তো যাই হোক, তো এই করতে করতে এসব হওয়ার পর ইচ্ছা হলো মোমো খেতে যাবো। তো মোমো খেতে গেলাম, তো দেখছি স্টলটা আজকে বন্ধ। আমি একটা ওই স্পেশাল ওই স্টলটার কাছেই খাই সবসময়, অন্য কোথাও আর যেতে ইচ্ছা করলো না। তাই ভাবলাম যে গেলাম যখন এত কিছু হলো, যাই একটু মাছের দোকানেই ঘুরে আসি। তো ফাইনালি
একটা মাছের দোকানে ঘুরতে গেলাম। এই যে এটা একটু এটা প্রেগনেন্ট আছে, এই যে এটা প্রেগনেন্ট। যাই হোক, এখন হয়তো ব্রিডিং করাবো না, যাই হোক সেটা পরে দেখা যাবে। দিয়ে গেলাম কি করতে, মাছের দোকানে ঘুরতে গেলাম। ঠিক আছে, মাছের দোকানে ঘুরলাম, খুব ভালো কথা। গিয়ে সেখানে কি হলো, নতুন আজকে যেহেতু রবিবার নতুন মাছ ফাছ কিনে নিয়ে এসছে, অর্থাৎ আজকে যে আমি ভিডিওটা যেদিন শুটিং করছি সেটা হচ্ছে রবিবারের দিন। তো নতুন মাছ টাছ নিয়ে এসছে কিনে, এবার নতুন মাছ যখন নিয়ে এসছে কিনে আমাকে এবার দেখলাম যেটা হচ্ছে ওই কমন কিছু দেখলাম, প্যারোট এনেছে, তারপর হচ্ছে ওই যে কি বলে গোল্ড ফিশ এনেছে, তারপর ওই কালার টেট্রাগুলো যেগুলো আছে পাওয়া যায় ওগুলো নিয়ে এসছে। তারপর বেরিয়ে আসছি, দেখছি অন্য একটা জায়গায় একটা ফাঁকা অ্যাকোরিয়ামে প্যাকেটগুলো পড়ে আছে। ধরলাম বেটা ফিশ, বললাম বাহ ভালো হলো, মাছ এনেছে বেটা। তো আমি কি করলাম, আমি পটাপট দেখলাম যে কটা, অনেকগুলো এনেছিল এবং অনেকগুলোর মধ্যে থেকে যে কটা আমার চোখে ধরলো ওই মুভমেন্টে, আমি সে কটাকে তুলে নিলাম ওখান থেকে। যেহেতু অনেক ছিল এবং সবগুলোই তুলতে ইচ্ছা করছিল, কিন্তু সব তো আর নেওয়া যায় না। যাই হোক, তো এই করতে করতে বেছে বেছে 6টা নিয়ে নিলাম। তার মধ্যে 4টে ফিমেল আছে আর 2টো মেল আছে। 2টো মেল না নিলাম তার কারণ হচ্ছে আমার বড় রকমভাবে সেপারেট করার, যদিও 8টা মেলের ক্যাপাসিটি রাখার জায়গা আছে আমার কাছে, 2টোই নিলাম। তার কারণ হচ্ছে 2টো বড় জায়গা আছে, সেই জন্য এখানে ইজিলি রাখা যাবে, সেই জন্য 2টো নিলাম। সেটা বাইরে গিয়ে দেখাচ্ছি। তারপর এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিয়ে এলাম। এবার এটাকে কি করব, এটাকে রাখবো ট্যাঙ্কের মধ্যে, তারপর এটাকে অ্যাক্লিমেটাইজ করব, তারপর এদেরকে এক এক করে জলে ছাড়বো। তো চলুন সেই ভিডিওটাই দেখা যাবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি চলে এসেছি বাইরে এবং এখানেই মাছগুলোকে ছাড়বো। ফিমেলগুলোকে এই জায়গাটায় রাখবো, ঠিক আছে, আর মেলটাকে, 2টো মেলকে এই জায়গাটায় রেখে দেবো। যদিও আমার কাছে মেল রাখার জন্য আরও কিছু জায়গা আছে, যেমন এখানে আছে অ্যান্ড এখানে আছে, এখানেও রাখা যেতে পারে, কিন্তু এই জায়গাটা বেস্ট হবে এবং এখন দেখাশোনারও একটা ব্যাপার থাকে, সেজন্য এই জিনিসগুলো আমি করব। ওকে, তো প্রথমেই যে জিনিসটা করব সেটা হচ্ছে যে এগুলোর অ্যাক্লিমেটাইজড করব। অ্যাক্লিমেটাইজড করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে সরিয়ে নিয়ে, ব্যাস সরিয়ে নিয়ে যে 2টো মেল আছে, এই একটা, এটাকে এখানে দিলাম, আর একটা আছে দেখবো এখানে, এটা ফিমেল, এটা ফিমেল, এটাও, এটাও, তার মানে লাস্টেরটা। ওকে, এই যে মেল, তো একে এই জায়গাটায় রাখবো। ব্যাস 2টোকে এখানে দিয়ে দিলাম অ্যাক্লিমেটাইজড করার জন্য। বাকি 4টে ফিমেলকে নিয়ে যাব, এদেরকে অন্য জায়গায় রাখবো। আর এখন বলে রাখি, এখন যেহেতু শীতকাল আসছে, ট্যাঙ্কে সেরকম মাছ নেই। দেখতেই পাচ্ছেন এখানে কিছু প্ল্যাটিনাম প্যারোট আর পোলার প্যারোট আছে। যদি এগুলো সব আমার পুরনো, যেটা আগে আপনারা দেখেছিলেন ওই মাছগুলোরই এরা হচ্ছে বাচ্চা, তো সেইগুলোই আছে, বাকি আর সেরকম মাছ নেই। আর এখানে একটা প্লেকো আছে, একটা জায়েন্ট সাইজের প্লেকো এখানে আছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর বন্ধুরা, এই জায়গাটায় দেখতে পাচ্ছেন এইখানে আছে গাপ্পি আছে, আর এখানেই এই ফিমেলগুলোকে ছাড়বো। তো এক এক করে এখানে রেখে দিলাম। এবার এখান থেকে নিয়ে এটার মধ্যে দেবো। তো 4টেকেই আমি এখানে দিয়ে দিলাম, এরা এখানে আছে। তো কিছুক্ষণ যাক, মানে সময় যাক কিছুক্ষণ, 10 মিনিট 15 মিনিট। আর জলের টেম্পারেচার এখানে খুব একটা বাড়বে না, তার কারণ হচ্ছে এখন ডাইরেক্ট এই জায়গাটাকে ব্লক করা হয়েছে। আগে কি হতো, ডাইরেক্ট এখান থেকে আর কি হাওয়াটা এসে ডাইরেক্ট এগুলোকে ঠান্ডা করে দিত। এখন এগুলো যেহেতু ব্লকড হয়ে গেছে, সেই জন্য টেম্পারেচার খুব একটা বাড়বে না। যদিও এখন থার্মোমিটার বা থার্মোমিটার দেওয়া আছে এখানে, এই যে এখানে দেওয়া আছে, জলের টেম্পারেচার এখানে অ্যারাউন্ড 27 মতো দেখাচ্ছে। আর এখানে যা আছে অ্যারাউন্ড সেমই হবে, এখানে যদি এক হয় এখানে একই হবে। তো ঠিক আছে, আর এই টেম্পারেচার ইটস ওকে ফর দ্যাট। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে কি, এই বেটাগুলোর জন্য এই মুহূর্তে যে পার্টনারগুলো আছে, যেমন গাপ্পি রাখলে কোনো অসুবিধা হবে না। জলের ডেপথ অনেকটা বেশি। এই ট্যাঙ্কটা একটু পরিষ্কার করার দরকার আছে, যেটা আমি কালকে করব, কারণ আজকে রাত্রিবেলায় এনেছি এবং রাত্রিবেলায় সব কিছু পরিষ্কার ক্লিন করা পসিবল নয়। যদিও আমি এই জায়গাটায় এই ট্যাঙ্কটাকে ক্লিন করে নিয়েছি কিছুটা, কিন্তু বাকিগুলো করা পসিবল নয়।
তাই আজকে আপাতত এখানেই ছাড়ি, কালকে এটাকে একটু ক্লিন করে নিলেই ব্যাস গল্প শেষ। এটা যদিও আজকে ক্লিন করেছি, তারপর এখানে নতুন জল দিয়েছি, রক সল্ট দিয়েছি, আর ওটাতেও দেওয়া উচিত ছিল কিন্তু ওটাতে দিইনি, ওটাতে কালকে ব্যবস্থা করব। যাই হোক, এবার চলুন কিছুক্ষণ ওয়েট করি, তারপর এগুলোকে ছাড়বো। তো বন্ধুরা, প্রায় আধ ঘন্টার উপর হয়ে গেছে আমার মাছগুলোর সাথে টেম্পারেচারের অ্যাক্লিমেটাইজড করার। তো এবার টাইম এসে গেছে মাছগুলোকে ছাড়ার। তো আমি এক এক করে ছাড়বো এবং আপনাদের এখানে দেখাবো। তো আমার উচিত ছিল এই জলটাকে ফেলে এখানে ছাড়ার, কিন্তু ইটস ওকে, নো প্রবলেম। আমি এটাকে এইখানেই এভাবে এই যে ছেড়ে দেবো। তো প্রথমে আমাদের কখনোই উচিত নয় এভাবে মাছকে ঢেলে ফেলে দেওয়া, এরকমভাবে নর্মালি মুখটাকে খুলে দেওয়া উচিত, মাছ নিজে নিজে বেরিয়ে যাবে। তো দেখতে হবে মাছ কতক্ষণে বেরোয়। এই যে বেরিয়ে গেল। তো একটা কমপ্লিট সাকসেসফুলি। ওকে, তো আমি পরেরটা দেখবো। পাশে আছে আর একটা, একেও সেম এভাবে হালকা করে এভাবে দেখবো, যদি আমি ঠিকঠাক করে দেখতে পাই এভাবে রাখবো, নিজেই আশা করছি বেরিয়ে যাবে। বেরিয়ে গেছে। তো যাই হোক, সেকেন্ড হয়ে গেল, দুটো মেল এখানে বেরিয়ে গেল। আমি কাগজগুলোকে প্লাস্টিকগুলোকে পরে ফেলছি। তো এখানে দেখতে পাচ্ছেন মেলগুলো ঠিকঠাক কোয়ালিটির, মানে কালারটাও বেশ সুন্দর। আর এখানে এই আর একটা, তো ঠিকঠাক। আমার মনে হচ্ছে না এটা পিওর, বাট একটু মিক্সড আছে মনে হচ্ছে, ভেলটেল আর ডেল্টার সাথে কিছুটা মিক্সড মনে হচ্ছে। যাই হোক, কোনো ম্যাটার করে না। মাছগুলো দেখতে অবভিয়াসলি সুন্দর, কোনো ডাউট নেই। দারুণ, আশা করছি দেখা যাচ্ছে। তো চলুন এবার ফিমেলগুলোকে ছাড়ানো যাক। এই পোর্শনটায় লাইটার একটু কম আছে, যাই হোক কোনো ব্যাপার না। আমি এখানে নর্মাল ওয়েতে ফিমেলগুলোকে বার করব। এই একটা বেরিয়ে গেল প্যারালালি, এখানে একটা স্কেল আছে, স্কেলটাকে একটু আমি নামিয়ে রাখার চেষ্টা করব। ওকে, কুল, সব ঠিকঠাক। সেকেন্ড বেরিয়ে গেল, থার্ড এখানে বেরিয়ে গেল, প্যাকেটগুলো ওকে সাইড। ওকে, ফোর্থ লাস্ট, তো এটাও আস্তে করে চলে গেল। তো এখানে এবার দেখতে পাচ্ছেন আপনারা, আশা করছি এবার দেখা যাচ্ছে। ফোকাস ইস্যু একটু হচ্ছে যেহেতু লাইটের ব্যাপার আছে। এই যে, যাই হোক আমি আবার একটু দূরে গিয়ে দেখাই, কারণ আমি মনে হচ্ছে এখানে লাইটের প্রবলেমের জন্য ফোকাস ইস্যু একটু হচ্ছে। আমি কালকে কোনো একটা ভিডিও করে এর সাথে অ্যাটাচ করে দেবো, সেখানে আপনারা দেখতে পাবেন। আজকে আপাতত এখানে এইটুকুই দেখা যাচ্ছে। এখানে মেলগুলোকে খুব ভালোভাবেই দেখা যাচ্ছে এবং যথেষ্ট লাইটের ঠিকঠাক আছে বলে ভিডিওটা খুব সুন্দর আসছে এখানে। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আপনি, এখানে একটা আছে আর এই কোণে একটা আছে। মিডিলে আমি পার্টিশন দিচ্ছি না, পার্টিশন ছাড়াও চলবে, কোনো অসুবিধা নেই। যে পুরো লেজ খুলছে, কালকে এদের খেতে দেবো, আজকে তো কোনো খাবার দেওয়া যাবে না, কালকে এদের খেতে দেবো। জলে অলরেডি আমি সল্ট অ্যাড করেছি, আর কিছুটা হলে মেথিলিন ব্লু অ্যাড করব। আর ওই উপরের ফিমেলের ট্যাঙ্কটাকে ক্লিন করতে হবে, সেটা আগামী কাল করব, কারণ আজকে রাত্রিবেলা তো আর করা পসিবল নয় কোনোভাবেই। তো সেটা কালকে হবে। আজ এই পর্যন্তই। আশা করছি আপনারা ভিডিওতে মাছগুলোকে সম্পূর্ণভাবে দেখতে পেরেছেন, এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে চ্যানেলে ভিজিট করবেন এবং অন্যান্য ভিডিওগুলো দেখে আপনার মতামত জানাবেন যে কোন জিনিসগুলো আমাদের আরও আপনারা দেখতে চান এবং কোন জিনিসগুলো আমরা আরও আপনাদের জন্য সেই রকম জিনিস বানাতে পারি। তো এই হলো আজকের সব কিছু এবং আজকের ভিডিওর শেষ অংশ। দেখা হবে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য গুড বাই।